আমার বৃদ্ধ বয়সেও আমার বোনটাকে এমন খুশি দেখতে চাই। তবে কখনো যদি আমার বোনকে বোঝা মনে হয় আমার জানাবেন, আমি নিয়ে আসব। আমার বোন কখনো আমার কাছে বোঝা হবে না, পর হবে না। অভিক হাসল, তুহিনের হাতের উপর হাত রেখে আশ্বাস দিল। লাঠি ভর দিয়ে কোনো একদিন তোমার বাসায় নিয়ে যাব তোমার বোনকে। সেদিন জিজ্ঞেস করো ওর সুখের কথা। ইনশাল্লাহ উত্তরটা ইতিবাচক পাবে। চিন্তা করো না, নিশ্চিন্ত আছো, থাকো। তুহিন হাসল, অভিকের হাত ছাড়ল, শুধু বোনের হাত দুটো ধরল, বলল, বিয়ে হয়ে গেছে মানে পর হয়ে গেছিস এমনটা ভাববি না। যখন ইচ্ছে হবে চলে আসবি, আমরা ঝগড়া করব। আগলে রাখার কেউ না থাকলে আমাকে একটা ডাক দিস, আমি সর্বদা প্রস্তুত। অনেক ভালো থাকিস, সুখে থাকিস। ভাবা নেই বলে নিজেকে অসহায় ভাববি না। আমি সবসময় তোর পাশে আছি, থাকবো। সুখে পাশে না রাখলেও দুঃখে পাশে পাবি। একটা ডাক দিস, আমি হাজির হব। 2 দিন পর পর চলে আসিস। তোর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না আমার। স্বর কাঁপল তুহিনের। আজ কেন যেন তাহিয়াকে একটু বেশি আপন মনে হলো তুহিনকে। মনে হলো বাবা থাকলে তিনিও আজ এসব বলতেন। বাবার প্রতিচ্ছবি চোখে ভাসল। ভীষণ টান কাজ করলো, ভাইকে জড়িয়ে ধরে থেমে রাখা কান্না আবার ছড়ালো। তুহিন আগলে নিল বোনকে, চোখ ভিজল ওর, কয়েক ফোঁটা বোনের কাঁধেও পড়ল। এত আস্তর পেরিয়ে সেই অশ্রু কাঁধ স্পর্শ করতে পারল না। তাহিয়াও টের পেল না। তুহিন বোনের অগোচরে মুছে নিল অশ্রুবিন্দু। তাহিয়া কেঁদে কেঁদে বলল, আজ থেকে তোর মুক্তির দিন। কেউ তোর সাথে ঝগড়া করবে না, রিমোট কেড়ে নিবে না, টাকায় ভাগ বসাবে না, ঘুম ভাঙিয়ে চকলেট আনতে বাইরে পাঠাবে না, মারার হুমকি দিবে না। আজ থেকে তোর শান্তি। তুই তো ভীষণ খুশি, তাই না? তুহিন বিড়বিড় করল, কিছু মুক্তিতে শান্তি মিলে না, আমারও মিলবে না। তুই নিজেও জানিস না তোকে কত ভালোবাসি আমি। তোকে ছাড়া থাকার অভ্যাস নেই আমার, শুধু আমি জানি। সেবার তুই যখন অবিক ভাইয়ের গ্রামের বাড়ি গিয়েছিলি, 3টা দিন কতটা কষ্টে পার করেছি আমি। ঘরটা মরুভূমির মতো লাগতম, যেন কিছুই নেই, কেউ নেই। খারাপ লাগতম। তোর সাথে ঝগড়া না করলে দিন কাটে না আমার। সেবার 3 দিন থাকতে এত কষ্ট হয়েছে, এরপর মাসের পর মাস কিভাবে থাকবো? ভীষণ কষ্ট হবে। যাস না আপু, থেকে যা। আমার বোন হয়ে থাক। আমি টিউশন করে বেশ টাকা আয় করি, তোর খরচটা ঠিক চালিয়ে নিতে পারবো। মনের কথা মুখ অব্দি এলো না, মনেই রয়ে গেল, বলা হলো না। মুখে বলল, ভীষণ খুশি। তবে তোর সাথে ঝগড়াটাকে মিস করব। অভ্যাস হয়ে গেছে, চলে আসিস যখন তখন। তাহিয়াও বলল, তুই মায়ের কথা শুনবি, রিনার সাথে ঝগড়া করবি না, রাত করে বাসায় ফিরবি না, রুমটা একটু গুছিয়ে রাখিস, অনেক অনেক ভালো থাকিস। আমি তো বউ, যখন তখন আসতে পারবো না। তুই চলে যাস, আমাকে দেখে আসিস।